কিন্তু কথায় কথায় বলে থাকে একক, দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, পাঁচগুণ, ছয়গুণ, সাতগুণ এভাবে বলি। তো এইগুলোকে ইংলিশে কিভাবে বলবো চলো দেখে নি। একক হলে সিঙ্গেল, আর থেকে 5 দিন আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয়? তাহলে আমরা পাচ্ছি 11 দিন। 16 দিন থেকে 5 দিন বিয়োগ করলে আমরা পাচ্ছি 11 দিন, তাই না? 11 দিন পাচ্ছি। এখন আমরা 10 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত পাই? 1। 10 থেকে 9 বিয়োগ করলে 1। 11 দিন 1 মাস। এখন আমরা বছরের বিয়োগ করব, যে 2021 থেকে 1998 এই বছরটা বিয়োগ করব। তাই 8 আছে, কত হলে 11 হবে? 8, 9, 10, 11, 3 হলে হাতে 1 আছে, 9 1 10, 10 আছে 12 হবে, 2 হলে হাতে 1, 9 1 10, 10 10 মিলে গেল, কিছু হবে না। আবার হাতে 1, 1 1 2, 2 2 মিলে গেল, কিছু হবে না। তার মানে 23 বছর। 23 বছর। আমরা এখানে বছর লিখব, এখানে বছর লিখব, ঠিক আছে? তাহলে 11 দিন 1 মাস 23 বছর সহজভাবে হয়ে গেল। এখন যদি আমরা এটা বের করি, যে যদি বর্তমান তারিখ হয় 12 দিন 11 মাস 2022 সাল এবং জন্ম তারিখ হয় 16/8/1995, তাহলে আমরা কিভাবে করব? এক্ষেত্রে দেখা যাচ্ছে 12 দিন 16 দিন থেকে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আমরা বিয়োগ করতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই যে 11 মাস আছে, এটা এই 11 মাস থেকে 1 মাস আমি ধার নেব দিনের জন্য। দিন কি করবে? মাস থেকে একটা মাস ধার আনবে। তা ধার আনলে 1 মাস থেকে, এখান থেকে যদি আমরা 1 মাস ধার নিই, 11 মাস থেকে যদি 1 মাস ধার নিই তাহলে এখানে কত থাকবে? এখানে থাকবে 10 মাস, এখানে 10 মাস থাকবে। আর এখানে আমরা কি করব? এই 1 মাস দিনে ঘরে যখন আসবে বেড়াতে, তখন ও দিন হয়ে যাবে, মাসটা হয়ে যাবে দিন। তাহলে 1 মাস 30 দিন, ও দিনে হয়ে এই দিনের সাথে যোগ হবে, এই 30 দিন যোগ হবে। তাহলে 12 দিন আর 30 দিন কত দিন হয়? 2, 3 আর 2, 3 আর 1 4, 42 দিন হচ্ছে। 12 দিন আর 30 দিন হচ্ছে 42 দিন। এখন এই 42 থেকে আমরা 16 দিন বিয়োগ করব। 42 থেকে 16 দিন বিয়োগ করব, তাহলে 6 আছে, কত? 12 হবে। 6 7 8 9 10 11 12, 6 হলে তাহলে আমরা এখানে লিখব 6। এরপরে হাতে 1 আছে, 2 আছে, কত? 4 হবে, 2 হলে 26 দিন। তাহলে আমরা পেলাম 26 দিন। এখন এখানে আছে 1 মাস চলে গেছে, আছে 10 মাস। 10 মাস থেকে আমরা 8 মাস বিয়োগ করব, 8 9 10, তাহলে আমরা 2 দিন 2 মাস পাচ্ছি। 10 মাস থেকে 8 মাস গেলে 2 মাস হচ্ছে। এখন 2022 থেকে 1995 আমরা বিয়োগ করব। 5 আছে, কত হলে? 12 হবে। 5 6 7 8 9 10 11 12, কত হলে? 7 হলে আমরা এখানে 7 লিখব। আর হাতে 1 আছে, 9 10, 10 আছে 12 হবে, কত হলে? 2 হলে হাতে 1, 9 10, 10 মিলে গেল, আবার 2 আর 2 মিলে গেল 0, 27 বছর। আমরা এখানে লিখব দিন 26 দিন 2 মাস 27 বছর, ঠিক আছে? এখন যদি এই নিয়ম দুটা শেখানো হয়ে গেল, এখন আমরা 3 নাম্বারটা শিখব। এই নিয়মটা কি হয় দেখো, যদি দেখি আমরা 16 বর্তমান তারিখটা হয় 16 দিন 8 মাস 2023, আর জন্ম তারিখ হয় 8 দিন 10 মাস 1999। এক্ষেত্রে আমরা কিভাবে করব? দেখা যাচ্ছে এখানে আছে 16, এখানে আছে 8, তাহলে 16 থেকে 8 দিন বাদ দিলে আমরা কিন্তু 8 দিনই পাচ্ছি, তাই না? এটা সহজভাবে বিয়োগ করে দিলাম। এখন এখানে দেখা যাচ্ছে 8 মাস, এখানে দেখা যাচ্ছে 10 মাস। 8 মাস থেকে 10 মাস তো আমরা বিয়োগ করতে পারি না, তাই না? কারণ এটা ছোট সংখ্যা। এখন আমরা কি করব? বছরের ঘর থেকে মাসের ঘরে একটা বছর আমরা ধার আনবো। মাস কি করবে? বছর থেকে একটা ধার আনবে, আর বছর 1 বছর ধার দেবে। যখন বছর মাসের ঘরে চলে আসবে, তখন এখানে 2023 থেকে যদি 1 বছর কমে যায় তাহলে কত হয়? হচ্ছে এখানে হচ্ছে 2022 হচ্ছে 2022, তাই না? এখানে হচ্ছে 2022। আচ্ছা, আর এখানে একটা বছর যখন মাসের ঘরে আসবে তাহলে কি হয়ে যাবে? মাস হয়ে যাবে। 1 বছরে কত মাস? 12 মাস। 1 বছরে 12 মাস। তখন 8 মাস এবং 12 মাস, 8 মাস এবং 12 মাস যোগ হবে। যোগ হলে কত হয়? 20 মাস হচ্ছে, তাই না?
8 মাস এবং 12 মাস, 8 আর 2 10, 10 শূন্য 1, 1 1 2 হয়। এখন আমরা কি করব, এই যে 20 মাস থেকে আমরা 10 মাস বিয়োগ দিব। 20 মাস থেকে 10 মাস বিয়োগ দিলে হচ্ছে 10 মাস। তাহলে আমরা পাচ্ছি 10 মাস। ঠিক আছে, এখন এখান থেকে কি 1 বছর কমে গেছে, 2023 থেকে 1 বছর কমে গেলে আমরা কি করব, এই বিয়োগ করব। এখন এই 2022 থেকে বিয়োগ করব 1999। তাই 9 আছে কত হলে 12 হবে, 9 10 11 12 3 হলে, 9 10 11 12 3 হলে। এখন হাতে 1 থাকছে, 9 1 10, 10 আছে কত হলে 12 হবে, 2 হলে, হাতে 1 10 0 10 10 মিলে গেলো, আবার হাতে 1 2, 23 বছর। এটা হবে 23 বছর। কেমন? তাহলে আমরা 3টি পদ্ধতি জানলাম। এখন আমরা আরেকটি পদ্ধতি জানবো। এটা হলো 4 নম্বর পদ্ধতি। যদি বর্তমান তারিখ 21 দিন 7 মাস 2024 হয় এবং জন্ম তারিখ হয় 25 দিন 9 মাস 2005, ঠিক আছে, সাল, তাহলে কত হবে? এখন দেখা যাচ্ছে, দেখো 21 দিন ছোট, 25 দিন কি বড়। ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা বিয়োগ করতে পাই না। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, এই মাস থেকে 1 মাস আমরা নিয়ে আসবো, ধার নিয়ে আসবো। তাহলে 7 মাস থেকে 1 মাস এখানে চলে গেলে এখান থেকে 6 মাস, তাই না? আর এখানে 1 মাস দিনের ঘরে যখন চলে আসবে তাহলে দিন হয়ে যাবে, 1 মাস সমান 30 দিন, এটার সাথে 30 যোগ হবে। তাহলে 21 আর 30 যোগ করলে কত হয়? 1 আর 0 1 হয়, আর 3 আর 2 5 হয়। কত হচ্ছে? 51 হচ্ছে, তাই না? 30 40 50 51। এখন আমরা কি করব, 51 থেকে এই 25 বিয়োগ দেবো। 5 আছে কত হলো? 11 হবে, 5 6 7 8 9 10 11, কত হলে? 6 হলে। আমরা এখানে কি করব, আমরা এখানে 6 লিখব। এখন হাতে কত আছে? হাতে 1 আছে, তাই না? হাতে 1 আছে, 2 আর হাতে 1 3, 3 আছে কত হলে? 5 হবে, 3 4 5 2 হলে 26 দিন। আমরা পেয়ে গেলাম 26 দিন। এখন দেখি যে এখানে আছে 6 মাস, এখানে আছে 9 মাস। 6 মাস থেকে 9 মাস আমরা বিয়োগ করতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করব, 2024 সাল থেকে আমরা 1 মাস এখানে 1 বছর নিয়ে আসবো। 2024 সাল থেকে 1 বছর নিয়ে আসবো মাসের ঘরে। মাসের ঘরে যখন আমরা 1 বছর নিয়ে আসবো, তাহলে এইখানে 1 বছর কমে যাবে। এখানে 1 বছর কমে গেলে এখানে কত হচ্ছে? এখানে থাকছে 2023 1 বছর, তাই না? 2023 থাকছে। আর এখানে বছর মাসে ঘোরা এসে কি হলো? মাস হলো, কি হলো? 12 মাসে 1 বছর। তাহলে আমরা বছর এখানে মাসে ঘরে এসে 12 মাস হয়ে গেল। তাহলে 12 মাস আর 6 মাস কত হলো? 12 13 14 15 16 17 18 মাস। তাহলে আমরা এখানে কি করলাম? 18 মাস লিখলাম। এটা যোগ করে হলো 18 মাস। এখন এই যে 18 থেকে আমরা 9 মাস বাদ দেব। 18 থেকে 9 মাস বাদ দিলে কত হয়? 9 18 থেকে 9 গেলে থাকে 9। তাহলে আমরা পেলাম 9 মাস। এখন আমরা বছর বিয়োগ করব। 5 আছে কত হলে 13 হবে? 5 6 7 8 9 10 11 12 13, 8 হলে হাতে 1 আছে। তো 1 আছে কত হলে 2 হবে? 1 হলে। 1 আছে কত হলে 2 হবে? 1 হলে। এখন হাতে কিছু থাকে না, 0 0 কাটা, 2 2 কাটা, 18 বছর। 18 বছর। তাহলে আমরা পেলাম 26 দিন 9 মাস 18 বছর। আজ আমরা জেনে নেব স্কুলের ফুল ফর্ম। সো এস ফর স্টুডেন্ট, আর স্টুডেন্ট অর্থ সবাই জানি ছাত্র ছাত্রী। সি ফর কাম, আসা। এইচ ফর হিয়ার, এখানে। অ্যান্ড ও ফর অবটেইন, অর্জন করতে। আবারও ও ফর অবজেক্টিভ অফ, মানে লক্ষ্য বা উদ্দেশ্য। অ্যান্ড এল ফর লাইফ, মানে জীবন। সো স্কুলের ফুল ফর্ম হলো ছাত্রছাত্রীরা এখানে আসে তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কিছু প্রয়োজনীয় সময়ের নাম জেনে নিব। আমরা কিন্তু কথায় কথায় বলি এক দণ্ড, এক পলক, এক্ষণ, এক নিমেষ, এক প্রহর। আসলে এই কথাগুলো দ্বারা কত সময়কে নির্দেশ করে সে বিষয়ে আমরা জানবো। এক দণ্ড সমান 24 সেকেন্ড, এক পলক সমান 24 মিনিট, এক ক্ষণ সমান 4 মিনিট, আর এক নিমেষ সমান 16 মিনিট, এক প্রহর সমান 3 ঘন্টা, এক দিন সমান 8 প্রহর, আর এক পক্ষ সমান 15 দিন, এক মাস সমান 2 পক্ষ বা 30 দিন,
এক যুগ সমান 12 বছর, আর এক শতাব্দী সমান 100 বছর, এক প্রজন্ম সমান 25 বছর। আশা করি বুঝতে পেরেছ। কিন্তু কথায় কথায় বলে থাকে একক, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ এভাবে বলি। তো এইগুলোকে ইংলিশে কিভাবে বলবো চলো দেখে নি। একক হলে সিঙ্গেল, আর দ্বিগুণ ডাবল, 3 গুণ ট্রিপল, আর 4 গুণ কোয়াড্রিপল, 5 গুণ কুইন্টপল, 6 গুণ কি সেক্সট্রিপল, 7 গুণ সেপ্টিপল, 8 গুণ অক্টিপল, 9 গুণ ননিপল, 10 গুণ ডেকুপল, আর বহুগুণ থাকলে হবে মাল্টিপল। আশা করি বুঝতে পেরেছ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 1 মাস পূর্তিকে কি বলে, 3 মাস পূর্তিকে কি বলে, 6 মাস পূর্তিকে কি বলে, 1 বছর পূর্তিকে কি বলে, এই বিষয়ে খুব সুন্দর করে আজকে আমরা জেনে নিব। খেয়াল করো, 1 মাস পূর্তিকে বলে মাসিক, 3 মাস পূর্তিকে বলে ত্রৈমাসিক, 6 মাস পূর্তিকে বলে ষান্মাসিক, আর 1 বছর পূর্তিকে বলে বার্ষিক, 10 বছর পূর্তিকে বলে 1 দশক, আর 12 বছর পূর্তিকে কি বলে 1 যুগ, 25 বছর পূর্তিকে বলে রজত জয়ন্তী, 40 বছর পূর্তিকে বলে রুবি জয়ন্তী, 50 বছর পূর্তিকে বলে সুবর্ণ জয়ন্তী, 60 বছর পূর্তিকে বলে হীরক জয়ন্তী, 75 বছর পূর্তিকে বলে প্লাটিনাম জয়ন্তী, আর 100 বছর পূর্তিকে বলে শতবর্ষ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এম, পিএম এবং ও কুলক এই 3টি বিষয় সম্পর্কে জানবো। ও কুলকের এই ও কোথা থেকে আসলো? ও কিন্তু এই অফের সংক্ষিপ্ত রূপ, সেজন্য ওকে বলা হয় ডিসগাইজ প্রিপোজিশন। মানুষের মৃত্যুর পরও শ্বাসতন্ত্র জীবন্ত থাকে 4 ঘন্টা, চামড়া জীবন্ত থাকে 5 ঘন্টা, চুল ও নখ জীবন্ত থাকে 6 ঘন্টা, কর্নিয়া জীবন্ত থাকে 7 ঘন্টা, চোখ জীবন্ত থাকে 6 থেকে 8 ঘন্টা, লিভার জীবন্ত থাকে 12 ঘন্টা, কিডনি জীবন্ত থাকে 72 ঘন্টা, হৃদযন্ত্র জীবন্ত থাকে 4 থেকে 6 ঘন্টা, মস্তিষ্ক জীবন্ত থাকে 10 মিনিট, আর হাড় জীবন্ত থাকে 5 বছর। সরকারি সহকারী এই দুইটা বানান আমাদের কিন্তু খুব পীড়া দেয়, কোথায় হ্রস্বইকার হবে, কোথায় দীর্ঘইকার হবে। যেমন সরকারি বিদ্যালয় সহকারী শিক্ষক লিখতে গিয়ে আমরা বিড়ম্বনায় অনেক সময় পড়ি। মনে রাখবা, সরকারিতে হ্রস্বইকার হয় আর সহকারীতে দীর্ঘইকার হয়। কিন্তু কেন? শব্দের শেষে কারি বা আরি যদি ব্যক্তিবাচক হয়, কি দেখো ব্যক্তিবাচক, তাহলে দীর্ঘইকার হবে। তাহলে সহকারী একটা ব্যক্তিবাচক, এই জন্য দীর্ঘইকার। কর্মচারী, পথচারী, উপকারী, আবেদনকারী ব্যক্তিবাচক, এজন্য কি হবে দীর্ঘইকার হবে। আর যদি ব্যক্তিবাচক না হয়, কারি এবং আরি উচ্চারিত হয় শেষে, তাহলে সব হ্রস্বইকার করবা, যেমন সরকারি, দরকারি, রকমারি, পাইকারি। শিক্ষার্থী বন্ধুরা, যদি বলা হয় প্যারেন্টস, তাহলে কিন্তু পিতা এবং মাতা উভয়কে বোঝায়, অর্থাৎ মাদার এবং ফাদারকে একত্রে কি বলা হয় প্যারেন্টস। তো এই জাতীয় সিস্টার, ব্রাদার, আন্ট, আঙ্কেল, ওয়াইফ, হাজবেন্ড, ডটার, সান, নিস, নেফিউ, এইগুলোকে একত্রে কিভাবে বলবো আজকে শিখে নেব। খেয়াল করো, তাহলে কি মাদার এবং ফাদারকে একত্রে কি বললাম আমরা প্যারেন্টস, আর সিস্টার ব্রাদারকে বলবো সিবলিংস, আন্ট আঙ্কেলকে বলবো পিবলিংস, আর ওয়াইফ হাজবেন্ডকে একত্রে বলবো স্পাউস, ডটার সানকে বলবো চিলড্রেন, আর নিস নেফিউকে বলবো নিবলিংস। আশা করি বুঝতে পেরেছ।